নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি। এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই গরমে সজনে ডাঁটা খাওয়া খুবই উপকার। তো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। সেটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি একটা পাত্রের মধ্যে একটু লবণ আর জল দিয়ে সজনে ডাঁটাটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে সজনে ডাঁটাটা গলেও যাবে তাড়াতাড়ি, আর একটা যে গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না। তো এবার নিয়ে নেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, খুব কুচি করিনি। সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, তা আমি একটু নাড়িয়ে নেব। তো এবার আমি সজনে ডাঁটাটাকে বন্ধ করে দেব। খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি হবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, কথা দিলাম। অনেক সময় সামান্য সামান্য খাবারও কিন্তু মাছ মাংসকে হার মানায়। তো ফ্রাই প্যানে আমি 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি কালো সর্ষে ভেজে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। সজনে ডাঁটাগুলো আমি একটা ছাঁকনিতে ঢেলে ঝরা দিয়ে রেখেছি। আর দেখো, সজনে ডাঁটাগুলো এখানে 70% গলে গেছে, আর এখানে মিক্সিতে আমার লঙ্কাগুলো পেস্ট হয়ে গেছে। তো এবার রান্না শুরু করি। রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো সজনের ডাঁটাগুলো। তো একটু নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর সামান্য একটু লবণ দেবো, কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প একটু লবণ আমি দিলাম। তো দেওয়ার পরে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খোলার পরে এই অবস্থায় আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে বারবার ঢাকা দিয়েই রান্না করতে হবে, কারণ এর মধ্যে আমি আলাদা কোনো জল দিচ্ছি না। তো এবার সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা আর সর্ষের পাউডার। এখানে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কাটা ছিল না, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারিনি। কাঁচা লঙ্কাটা দিলে তার স্বাদটা আরও বেড়ে যাবে। ঘরোয়া এই রেসিপিটা দেখে আজই বাড়িতে ট্রাই করুন, আর খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। সজনে ডাঁটা এই ভাজা গরম ভাত দিয়ে খেয়ে দেখুন, তারপরে বলবেন যে এত মজাদার খাবার, তখন ইচ্ছে করবে বারবার খাই। যারা সজনের ডাঁটা খেতে ভালোবাসে না, এই রেসিপিটা খাওয়ার পরে তারাও কিন্তু সজনের ডাঁটার ভক্ত হয়ে যাবে। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, তাই আমি গরম ভাতের সাথেই নিচ্ছি। এই সজনের ডাঁটার রান্নাটা অনেক অল্প উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে একটা মজাদার রান্না তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই সজনের ডাঁটা ভাজা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ঘরোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না।